ক্রিপ্টোতে আমরা এতদিন কি দেখেছি? প্রাইস বাড়ছে না কমছে এই নিয়ে চিৎকার। কিন্তু 2026-এ এসে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, ক্রিপ্টোর ফিউচার আর শুধু প্রাইস দিয়ে বোঝা যাবে না। আজকের ভিডিওতে আমরা 3টে আলাদা খবর দেখব, কিন্তু শেষে বুঝবো সেগুলো আসলে কি গল্প বলছে। সোলানা কি মিম কয়েন চেন থেকে রিয়েল ফাইন্যান্স চেন হতে পারবে? এআই যদি প্রাইস রেঞ্জ বলে দেয় তাহলে আমাদের চিন্তা করার দরকার কি? আর ফেড যদি রেট কাটতে দেরি করে ক্রিপ্টো আদৌ বুলফেস পাবে? চলুন ধীরে ধীরে বুঝি আজকের ক্রিপ্টো মার্কেটে কি চলছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সীমা টকিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম খবরে আমরা সোলানাকে নিয়ে জানবো। সোলানা কি 2026-এ মিম কয়েন ইমেজ ভাঙতে পারবে? 2025-এর শুরুতে সোলানা ছিল মিম কয়েন ফ্রেঞ্জি এর এপিসেন্টার। সোল এক সময় প্রায় $293 পর্যন্ত গিয়েছিল, কিন্তু বছরের শেষে এসে প্রাইস নেমে আসে প্রায় $130 আশেপাশে। এখানে আসল প্রশ্নটা প্রাইস না, প্রশ্নটা হচ্ছে সোলানা কি ধরনের চেন হতে চায়। ইনভেস্টার আর ইনস্টিটিউশনের চোখে সোলানা মানে এখনও ফাস্ট চেন, চিপ ফিজ, মিম কয়েন হেভি অ্যাক্টিভিটি। কিন্তু সিরিয়াস ফাইন্যান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? প্রেডিক্টেবিলিটি। এই জায়গাতেই সোলানা ফায়ার ড্যান্সার নিয়ে এত আলোচনা। ফায়ার ড্যান্সার হলো সোলানার নতুন ভ্যালিডেটর ক্লায়েন্ট, যেটা জাম্প ক্রিপ্টো তৈরি করেছে। থিওরি অনুযায়ী এটা প্রায় 1 মিলিয়ন TPS হ্যান্ডেল তৈরি করতে পারে। কিন্তু স্পিডের চেয়েও ইম্পর্টেন্ট হলো নেটওয়ার্ক কতটা স্টেবল আর প্রেডিক্টেবল থাকে। এখন মেন নেটে ফায়ার ড্যান্সার চলছে, পুরো ভার্সন মাত্র 2টো ভ্যালিডেটর ব্যবহার করছে, আর হাইব্রিড ফ্র্যাঙ্ক ড্যান্সার চলছে প্রায় 165টা ভ্যালিডেটরে, যা মোট স্টেকের প্রায় 26%। এইখানেই রিস্ক আছে। ছোট স্কেলে স্টেবল হওয়া মানে বড় স্কেলে স্টেবল হবেই এমন গ্যারান্টি নেই। আর সোলানার অতীতে চেন হল্টের হিস্ট্রি সবাই জানেন। তবুও বিল্ডার্স বলছে লো লেটেন্সি, চিপ এক্সিকিউশনস অ্যান্ড প্রেডিক্টেবল ফিনালিটি, এই কম্বিনেশনটাই রিয়েল টাইম ট্রেডিং আর এআই ড্রাইভেন ফাইন্যান্সের জন্য খুব পাওয়ারফুল। মিম কয়েন সোলানার এনিমি না, ওটাই লিকুইডিটি এনেছে, ইউজার্স এনেছে, ইনফ্রা তৈরি করেছে। কিন্তু 2026-এর চ্যালেঞ্জ হলো মিম কয়েন ড্রাইভেন রেভিনিউ থেকে বেরিয়ে রিয়েল ইকোনমিক ভ্যালু তৈরি করা। যদি সোলানা সেটা পারে, ইনস্টিটিউশনের চোখে রিস্ক প্রোফাইল পুরো বদলে যাবে। না পারলে মিম চেন ট্যাগটা থেকেই যাবে। আপনি কি মনে করছেন, সোলানা নিজের মিম কয়েন ট্যাগটা হাঁটাতে পারবে? আপনার মতামত কি এক্ষেত্রে অবশ্যই লিখে জানাবেন। এবার আসবো আমরা এআই প্রাইস প্রেডিকশনের কথায়। চ্যাটজিপিটি, জেমিনি, গ্রক, কোপাইলট সবাই 2026-এর জন্য প্রাইস রেঞ্জ দিয়েছে। বিটকয়েনের জন্য কেউ বলেছে $85,000 থেকে নিয়ে $180,000 পর্যন্ত, কেউ বলছে $100,000 থেকে নিয়ে $250,000। ইথেরিয়ামের রেঞ্জ তো আরও বড়, $3,000 থেকে নিয়ে $18,000 পর্যন্ত। শুনতে ভালো লাগে না? কিন্তু এখানে একটা সাবটেল প্রবলেম আছে। এআই মডেলগুলো সার্টেনিটি দেয় না, ওরা সিনারিও দেয়। ওরা ধরে নেয় ইনস্টিটিউশনাল অ্যাডাপ্টেশন চলবে, রেগুলেশন খুব খারাপ হবে না, ম্যাক্রো এনভায়রনমেন্ট পুরো উল্টে যাবে না। কিন্তু এআই নিজেই বলছে এগুলো কনসেনসাস বেসড প্রেডিকশনস। ব্ল্যাক সন, সাডেন পলিসি চেঞ্জ, লিকুইডিটি শক কিছুই প্রেডিক্ট করে না এরা। মানে এআই আপনাকে এই রেঞ্জের মধ্যে হতে পারে বলে জানিয়ে দেবে, কিন্তু বলে না আপনি সার্ভাইভ করবেন কি না। এআই প্রাইস রেঞ্জ জানলে আপনি স্মার্টার হন না। স্মার্টার হন তখনই যখন বুঝতে পারেন কোন অ্যাজাম্পশনস ভুল হতে পারে। 2026-এ ক্রিপ্টো ইনভেস্টারের জব হবে প্রাইস গেস করা না, রিস্ক ফ্রেমওয়ার্ক বোঝা। আপনি কি ভাবছেন? আপনার মতে 2026-এ ক্রিপ্টো ইনভেস্টারদের কি করা উচিত? প্রাইস গেস করা উচিত নাকি রিস্ক ফ্রেমওয়ার্ক বোঝা? আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবারে আসছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। ফেড যদি স্লো কাট করে ক্রিপ্টোর ফিউচার কি হবে? 2025-এ ফেড মোট 3টে রেট কাট করেছে। এখন ইন্টারেস্ট রেট প্রায় 3.5% থেকে 3.75%। কিন্তু 2026-এ প্রজেকশন বলছে সম্ভবত শুধু একটা কাট। ডট প্লট দেখাচ্ছে কেউ 0 কাটও ভাবছে, কেউ 1 কাট আর কেউ 2 কাট। মানে ফেড নিজেরাই নিশ্চিন্ত না। এবারে দেখি মার্কেট এক্সপেকটেশন কি বলছে। জানুয়ারি কাট হওয়ার চান্স মাত্র 20%, মার্চে গিয়ে সেটা প্রায় 45%। আচ্ছা, এত যে আমরা রেট কাটের কথা বলছি, এতে ক্রিপ্টোর কেন কেয়ার? দেখুন, ক্রিপ্টো লিকুইডিটি ড্রাইভেন অ্যাসেট। ইন্টারেস্ট রেট কমলে রিস্ক অ্যাসেট অ্যাট্রাকটিভ হয়, না কমলে মানি সেফ অ্যাসেটে থাকে। ওয়ার্স্ট কেস কি? ইনফ্লেশন আবার বাড়ে, ফেড কাট বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ক্রিপ্টোতে প্রেশার আসবে। বেস্ট কেস কি হয়? লেবার মার্কেট উইক, ইনফ্লেশন কন্ট্রোলে থাকে, ফেড ধীরে ধীরে 2টো কাট দেয়, তখন ক্রিপ্টো ব্রেথ করার জায়গা পাবে। 2026-এ বুল মার্কেট গ্যারান্টি না, এটা পুরোপুরি ম্যাক্রো এক্সিকিউশনসের উপর নির্ভর। তাহলে এই 3টে নিউজ থেকে আমরা কি বুঝলাম? সোলানা বলছে ইনফ্রা স্ট্রং না হলে ন্যারেটিভ কাজ করে না।
এআই বলছে রেঞ্জ আছে, সার্টেনিটি নেই। ফেড বলছে লিকুইডিটি আসতেও পারে, নাও আসতে পারে। সব মিলিয়ে মেসেজটা একটাই, 2026-এ ক্রিপ্টোতে সার্ভাইভ করবে তারা যারা শুধু প্রাইস দেখে না, ইনফ্রা বোঝে, ম্যাক্রো বোঝে, রিস্ক ম্যানেজ করে। এই ভিডিওটা প্রিডিকশন না, এটা প্রিপারেশনস। আপনার মনে কি হয় 2026-এ ক্রিপ্টোর বিগেস্ট ড্রাইভার কি হবে? ইনফ্রাস্ট্রাকচার, লিকুইডিটি, রেগুলেশনস অর সামথিং এলস? কমেন্টে লিখে জানান আপনার মতামত কি। ক্রিপ্টোতে অ্যাডভান্টেজ আছে, ক্রিপ্টোকে বুঝলে তবে, হাইপ থেকে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন ডিপ কাম অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।